হাসরের ময়দানে আদম নবী জান্নাতের দরজায় যায় কারণ আরবে টাক টাক করে আওয়াজ দিবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি বলেন। আদম পয়গম্বর বলবে, আমি প্রথম মানুষ, আমি প্রথম নবী, আমার থেকে সবকিছু শুরু হয়েছে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, এখনো আমি জান্নাতের ভিতরে যেতে চাই, দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর আদম, না না, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আপনি দাঁড়ায়া থাকেন। পয়গম্বর আদম বলবে, জান্নাতের ভিতরে তো আমি ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে জান্নাতের প্রহরীরা জবাব দিবে, না না, ওগো আদম, আপনি চেষ্টা করলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না, যেতে পারবেন না। এবার নূহ পয়গম্বর যায় জান্নাতের দরজায় কারণ আরবে, জান্নাতের দরজা খোলো, আমি পয়গম্বর নূহ জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, আপনার আসার এখনো সময় হয় নাই, এই জান্নাতের ভিতরে ঢুকার জন্য আপনারও এখনো সময় হয় নাই, জান্নাতের বাহিরে থাকেন, দরজা আপনার জন্য খোলা হবে না। ইব্রাহিম নবী যায় জান্নাতের দরজায় কারণ আরবে, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর জন্য গুণের মধ্যে ঝাঁপ দিয়েছি, এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর ইব্রাহিম, জান্নাতে আসার আপনার এখনো সময় হয় নাই, জান্নাতের দরজা আপনার জন্য এখনো খোলা হবে না, যান যান, আপনি বাহিরে থাকেন, এখনো আপনার জন্য জান্নাতের দরজা ওপেন করা হবে না। পয়গম্বর ইব্রাহিম জান্নাতের দরজা থেকে চলে আসবে, মূসা পয়গম্বর যাবে, টাক টাক করে আওয়াজ দেবে, ভিতর থেকে আওয়াজ হবে, কে, বলে আমি পয়গম্বর মূসা, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এমন করতে করতে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইবে। আল্লাহ পাকের ফেরেশতারা ভিতর থেকে জবাব দেবে, ও পয়গম্বরেরা, দাঁড়া থাকেন, জান্নাতের বাহিরে দাঁড়া থাকেন, আমাদের কাছেও জান্নাতের চাবি নাই, আপনাদের কাছেও জান্নাতের চাবি নাই, এই জান্নাতের চাবি হলেন আপনাদের নবীদের ভিতর থেকে একজন নবীর কাছে, ওই নবীরে আপনারা খুঁজে বের করেন, সেই নবী এসে যদি জান্নাতের দরজার তালা খোলে, তারপরে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। সব পয়গম্বরেরা জান্নাতে যাবার জন্য লাইন হয়ে দাঁড়ায় থাকবে। সব পয়গম্বরেরা এখন একে অপরের তাকে দেখাদেখি করতে থাকবে, একে অপরের কাছে চাইবে। সব পয়গম্বর এখানে আছে, রাহমাতুল লিল আলামিন, সরদার দু আলম নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সমস্ত নবীরা তাকায় দেখবি, তারা যে সারিবদ্ধ হয়ে জান্নাতের জন্য দাঁড়ানো আছে, জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদ নাই নাই। সমস্ত পয়গম্বরেরা তাকাতাকি করতেছে, আমরা সবাই এখানে আছি, নবীজি কোথায়? আখির জামানার নবী কোথায়? নবী কোথায়? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়? শেষ নবী, শ্রেষ্ঠ নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন কোথায়? সবাই খোঁজাখুঁজি করতেছে, কোথায় কোথায়, পায় না পায় না, খুঁজে পায় না। আরে নবীর যদি খুঁজে না পাই, নবী এসে যদি জান্নাতের তালা না খোলে, আমরা নবীরা পর্যন্ত জান্নাতের ভেতরে ঢুকতে পারবো না। রাহমাতুল লিল আলামিনকে খোঁজার জন্য সবাই চেষ্টা করতেছে। এবার দেখে আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে সাজদা দিয়া পড়ে আছে, আর উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে। সমস্ত নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর আমার নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাগল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরাইল আমিন এসে যখন আমার পয়গম্বরকে সূরাটা তেলাওয়াত করে শোনায়, নবীজি সূরা পাওয়ার পর অনেক আনন্দ পাইলেন, নিজে নিজে তেলাওয়াত করতেছেন আর আনন্দে হাসতেছেন, মনটা প্রফুল্ল, মনের দুঃখ নাই, এখন মনটা খুব আনন্দ। রাহমাতুল লিল আলামিন বলো, সাহাবায়ে কেরাম, মক্কার মানুষেরা আমাকে জ্বালা যন্ত্রণা করে, মক্কার মানুষেরা আমাকে কত গালি দেয়, আবু জাহেল, উকবা, সাইবা আমার নাম ধরে ধরে তারা আমাকে ভর্ৎসনা দেয়।
রাহমাতুল লিল আলামিন রামতুলির ভিতরে কাফির মুশরিকদের কথার কারণে অনেক আঘাত পায়, নবীজি দুঃখ পায়। কোন মানুষের কাছে বিচার দেয় না, শুধু আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আয় আল্লাহ, কাফেরদের জবাবে পাল্টা কোনো জবাব আমি দেই না, তাদের কথায় আমি কোনো পাল্টা কথার উত্তর দেই না, তাদের গালির জবাবে আমি কোনো পাল্টা গালিও দেই না। কিন্তু আল্লাহ আমার অন্তরের ভিতর অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়। নবীজিকে অনেক অপবাদ দিয়েছেন কাফের মুশরিকরা, একটা অপবাদ নবীজি সবচেয়ে বেশি ব্যথা পাইছেন, সেটা হলো মানুষ বলতো, মুহাম্মদ তুমি হলো আফতার, তুমি হলো লেসকাটা, তুমি হলো কুরাইশা, তোমার কোনো বংশ নাই। আমাদের সমাজেও এমন বর্ণনা অনেক মানুষকে আমরা দিতে থাকি। কোন মহিলার ঘরে যদি পরপর 2-3টা মেয়ে সন্তান হয়, তারে আমরা বর্ণনা দেই, এই মহিলার রাশি ভালো না, শুধু মেয়ে সন্তান হয়। আবার কোন কোন মহিলার ঘরে যদি সন্তান হয়ে হয়ে মৃত্যুবরণ করে, একের পর 2-3টা সন্তান মৃত্যুবরণ করে, তারেও অনেক মানুষ দেখতে পারে না, বর্ণনা দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের 1-2-3টা সন্তান, কাসিম, তাহির, ইব্রাহিম, পরিপক্ক বয়স হওয়ার আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একের পর এক একটা সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। পৃথিবীর বুকে ওই বাবার মনের ভিতরে সবচেয়ে বড় কষ্ট, যে বাবা তার নিজের সন্তানকে কবরের ভিতরে নিজের হাতে রাখে, বাবার মনে সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সন্তানগুলো নবীজি নিজের হাতে কবরস্থ করে দাফন করে। সেই জন্য নবীজির অন্তরের ভিতরে অনেক কষ্ট পায়, আর আল্লাহকে বলেন, আল্লাহ, সন্তান আপনি দুনিয়াতে আমারে দেন, আবার সন্তানগুলো আপনি দুনিয়া থেকে নিয়ে যান, এখানে ধরে রাখার মতন আমার কোনো সাধ্য নাই। তবে আল্লাহ, আমি কষ্ট পাই, সন্তানের বাবা হিসাবে আমি অনেক কষ্ট পাই, সন্তানের বাবা হিসাবে আমি অনেক কষ্ট পাই। আমার কষ্টের কথা কার কাছে বলবো? দুনিয়াতে বলার কোনো জায়গা নাই। এক তো আমার নবী সন্তান হারা, দিলের ভিতরে অনেক কষ্ট পায়। যেই বাবার সন্তান দুনিয়াতে হারানো যায়, সেই বাবা বুঝে সন্তানের জন্য যেন কত তার মায়া হয়, কত তার দুঃখ হয়। নবীজির সন্তানগুলো একের পর এক নিজের হাত দিয়ে কবরে রাখে, আর নবীজির কলিজা ফেটে যায়, কান্না করে আর মানুষের কাছে বলেন, আল্লাহর কাছে বলে। এই দুর্বলতার সুযোগ পায়া কাফের মুশরিকরা, আবু জাহেল, উকবা, সাইবা, সবাই তারা হাসাহাসি করে, সবাই তারা মিটিং করে আর বলে, ও মক্কার জনগণেরা শোনো, মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই, মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কোনো দরকার নাই। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মুহাম্মদের দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কেননা মুহাম্মদের সম্পদ নাকি কুরআন, মুহাম্মদের সম্পদ নাকি দ্বীন আল ইসলাম। মুহাম্মদের যেহেতু ছেলে সন্তান নাই, মুহাম্মদের যেহেতু কোনো বংশপরা তার থেকে বের হবে না, মুহাম্মদ বিদায় হবে, মুহাম্মদের দুনিয়ার সব ধন সম্পদ বিদায় হবে, ইসলাম বিদায় হয়ে যাবে। অতএব মুহাম্মদকে নিয়ে আমরা এত টেনশনের কোনো কারণ নাই, আমরা সবাই এখন শান্ত মেজাজে থাকি। পর মুহাম্মদের সন্তানগুলো বিদায় হয়ে যাইতেছে, মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অটোমেটিক মুহাম্মদের ইসলাম বিদায় হয়ে যাবে। কেননা মুহাম্মদ হলো আফতার, মুহাম্মদ হলো লেসকাটা, মুহাম্মদ হলো কুরাইশা, মুহাম্মদ হলো খারাপ মানুষ, তার রাশি ভালো না, তার ফল ভালো না, তার শেষ ভালো না, সন্তান হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আর এই কথা বলে বলে কাফের মুশরিকরা যখন নাকি আমার পয়গম্বরকে তোহমত দিতেছে, নবীজির চোখের পানি টপ টপ করে পড়া আরম্ভ করে দিয়েছে। আয় আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুঃখ আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে পারি না। আবার কাফের মুশরিকরা আমাকে বলে আফতার, আমাকে বলে লেসকাটা, তারা আমাকে
দুর্দশাকারে দেখাবো আমি বলতে পারি না। এমন কথা ভেবে ভেবে যখন নাকি আমার পয়গম্বর একবারে কাতর হয়ে আছে, আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়ার মানুষ আপনারে কষ্ট দেয় না, শুধু আপনারে কষ্ট দেয় না, আপনারে একটা গালি দিলে আপনার চাইতে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই, আপনারে একটা কটু বাক্যে কথা বললে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই, আপনাকে নিয়ে তুহমত করলে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই। আবু জাহেল, উকবা, সাইবা তারা সবাই যখন নাকি আপনারে অপবাদ দিতেছে, আমি আল্লাহ সবার চাইতে কষ্ট বেশি পাইতেছি, আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি। পৃথিবীর সব মাখলুকাত থেকে আমি আল্লাহ আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি মহব্বত করি। আমার মহব্বতের হাবিবকে, আমার পয়গম্বরকে কাফেররা কষ্ট দিবে আর আমি আল্লাহ এখানে চুপ থাকবো না? না, হতে পারে না। এই কাফের মুশরিকদের মাঝে আমি আমার পয়গম্বরের শান মান আমি ধরে তুলতে চাই, আমার নবীজির মনের দুঃখ কষ্ট আমি আল্লাহ নিজে দূর করে দিতে চাই। রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানি আপনার সন্তানগুলো বেঁচে থাকলে আপনার ভালো হবে না খারাপ হবে, আমি আল্লাহ এটা সবচেয়ে ভালো জানি, আমি আল্লাহ ভালো বেশি জানি। সেই জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে দুনিয়া থেকে নিয়ে যাই, আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। হয়তো সাময়িকের জন্য আপনার মনে কোনো দুঃখ কষ্ট থাকে, আমি আল্লাহ কষ্ট দূর করার জন্য আপনার কাছে আমি একটা সূরা পাঠাইলাম। এ জিবরাইল, যাও আমার পয়গম্বরের কাছে যায় 3 আয়াত বিশিষ্ট সূরাটা তুমি তেলাওয়াত করতে থাকো। নবীজির কাছে এই মুহূর্তে কাফের মুশরিকরা যখন পয়গম্বরকে গালিগালাজ করে নবীজির মনে কষ্ট দিয়েছে, এমন মুহূর্তে জিবরাইল আমিন সূরা কাউসার নাজিল করে নবীজির সামনে আয়াতটা তেলাওয়াত করলেন। পুরাটা সূরা পয়গম্বরের কাছে যখন নাকি তেলাওয়াত করলো, নবীজির মনে আনন্দ ফুটে উঠল, নবীজির মনের দুঃখ দুর্দশা চলে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, সন্তান আমি নিয়ে গেলাম আপনার কাছ থেকে 3জন সন্তান নিয়া আপনার মনের দুঃখ দুর্দশা আমি দূর করে দিলাম সূরাতুল কাউসার আপনাকে দিয়া। তাহলে কি আছে এর ভিতরে? রাসূলের সন্তান আল্লাহ নিয়ে আবার রাসূলকে বলতেছে আপনার দিলের যন্ত্রণা দুঃখ দূর করে দিতেছি আমি এই সূরা কাউসার দিয়ে। তাহলে রাসূলের সন্তানের চাইতেও আরো প্রিয় জিনিস আল্লাহ এই সূরার ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ, কি আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। মুফাসসিরিন কেরাম বলেন কাউসার শব্দের অর্থ হলো 40টার উপরে, মোটামুটি চারটা ব্যাখ্যা সব তাফসীরওয়ালায় 4টা ব্যাখ্যা করেছেন। কাউসারের ব্যাখ্যা 4টা ব্যাখ্যা করেছেন সব তাফসীরওয়ালায়। 1 নম্বরে হলো হাউজে কাউসার, 1 নম্বরে হলো হাউজে কাউসার। 2 নম্বরে হলো এই জামানায় আর পর জামানায় যত নবী আসছে, আমাদের নবী থেকে নিয়ে যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীর উম্মত যত যা হবে, আমার নবীর উম্মত হাসরের ময়দানে সবচেয়ে বেশি হবে। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো নবীর উম্মত বেশি হবে। 3 নম্বরের ব্যাখ্যা হলো উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ পাক নবীজির রূহানি সন্তান বানায়া দিয়েছে। 4 নম্বরের ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সন্তান হারায়া, আপনি আপনার সন্তান হারায়া যে মনের ভিতরে দুঃখ পাইছেন, সেই দুঃখ দূর করার জন্য আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। আমি আল্লাহ খুশি হইয়া ওই 8টা জান্নাতের দরজার যত চাবি আছে সমস্ত চাবিগুলো আপনার হাতে দান করে দিব। সন্তান নিয়ে গেলেন 3 জন, আর আল্লাহ খুশি হয়ে সন্তান নেওয়ার বিনিময়ে যে জিনিসগুলো দিয়েছেন অত্যন্ত দামি জিনিস। রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমি হাউজে কাউসার, আমার পক্ষ থেকে আপনার জন্য আসছে হাউজে কাউসার।
দুই নম্বর হলো উম্মতের উলামায়ে কেরাম আপনার রূহানি সন্তান। তিন নম্বর হলো জান্নাতের চাবি আপনাকে আমি দান করি, চাইতে আপনার উম্মত হবে বেশি। ও পয়গম্বর, তিনজন সন্তান যদি আপনার থাকতো তাইলে আপনার সম্মান এত বেশি বাড়তো না, আরো কমতো। কেননা দুনিয়ার একটা প্রথা আছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হয়, পীরের ছেলে পীর হয়। দুনিয়াতে আপনি একদিন থাকবেন না, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আপনার ছেলেকেও তারা নবী বানায়া ফেলবে। সেই জন্য কোনো মানুষ যেন কিয়ামতের আগ পর্যন্ত আপনার সন্তানদেরকে নবী না বানাইতে পারে, আমি আল্লাহ পরিপক্ক বয়স হওয়ার আগে আগে দুনিয়া থেকে আমরা নিয়ে যাই। আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে নিয়ে গেছি। সন্তান তিনজন নেওয়ার পর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুফাসসির, যত মুফতি, যত মুহাক্কিক, যত আলেম, যত টুপিওয়ালা হবে, যত ইমাম হবে, যত খতিব হবে, সমস্ত আলেমদেরকে আমি আল্লাহ তাআলা আপনার রূহানি সন্তান বানায়া দিলাম। তিনজন থাকলে ভালো হতো নাকি এখন হাজার আলেম উলামাদেরকে রাসূলের রূহানি সন্তান বানানোর কারণে ভালো হয়েছে? কথা বলেন ঠিক কিনা? কেন? উম্মতের উলামায়ে কেরাম রাসূলের রূহানি সন্তান, যে আলেম দাবি করবে, যে মুহাদ্দিস দাবি করবে, যে মুফতি দাবি করবে, যে মসজিদের খতিব হবে, যে ইমাম হবে, সবচেয়ে আগে তার পরিচয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানি সন্তান। সেই জন্য আলেম ওলামাদের সামনে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে, রাসূলকে নিয়ে কোনো ব্যঙ্গাত্মক করলে, ব্যবসায়ীর আগে, মাস্টারের আগে, সবার আগে আলেম ওলামায়ে রাস্তাঘাটে নেমে তারা রাসূলুল্লাহর শান মান ইজ্জত রাখার জন্য তারা মিছিল বের করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যদি নিজের জন্য বলে সেটা না হয় আমরা বুঝতাম, কিন্তু কোন আলেম রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে যদি জেলখানায় আবদ্ধ হয়ে থাকে, আমরা বলবো সে হক্কানি আলেম, সে রাসূলের জন্য জেলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সন্তান কি তিনজন বানাইলে থাকলে ভালো হইতো, নাকি এখন লক্ষ লক্ষ আলেমদেরকে যে আল্লাহ সন্তান বানাইছে এটা ভালো হয়েছে? আমরা তো দেখি রাজার ছেলে রাজা হয়, যোগ্যতা না থাকলেও রাজার ছেলে রাজা, পড়াশোনা না থাকলে, কুরআন হাদিস না জানা থাকলেও পীরের ছেলে পীর হয়ে যায়। তো দুনিয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত, এই ষড়যন্ত্র চক্রান্তের ভিতরে নবীর ছেলেরাও তো ইহুদিরা, কাফেররা ষড়যন্ত্র করে নবী বানায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল সবগুলিকে ধ্বংস করার জন্য সমস্ত বাতিল ইহুদিরা এক হয়েছে। এটা এখনো হয়েছে, আগেও হয়েছে, পরেও হবে। কিন্তু কশিন কালেও বাতিলরা যত এক হবে তাদের শক্তি পরিপূর্ণ নয়, ইমানদারের শক্তি শেষ পর্যন্ত লাস্টিং করবে। কেন? আমাদের এই যে মুখ আছে না, সবার সাথে মুখ আছে না, তিন দিক দিয়া দাঁত, এক দিক দিয়া শুধু খোলা, আর এই তিন দিক দিয়া দাঁত, এক দিক দিয়া খোলা। এই দাঁতের এত পাওয়ার, আর ভিতরে হলো নরম তরল একটি জিহ্বা। তো দাঁত কামড়ায় কুমড়ায় চিবায়া টাবায়া সব খেয়ে ফেলবে। আচ্ছা, জিহ্বার শক্তি বেশি না দাঁতের শক্তি বেশি? কথা বলেন, জিহ্বার শক্তি বেশি না দাঁতের? দাঁতের শক্তি বেশি। আমরা দেখি দাঁতের শক্তি বেশি, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে শক্তি দাঁতের বেশি হতে পারে, কিন্তু লাস্টিং জিহ্বার বেশি। কথা বলেন ঠিক না? আচ্ছা, মরার আগে কি দাঁত পড়ে না জিহ্বা পড়ে? জিহ্বা পড়ে না দাঁত পড়ে? দুনিয়ার সমস্ত বাতিলদের শক্তিটা এরকম। সমস্ত বাতিলদের পরাশক্তি সব দাঁতের মতো, এদের লাস্টিং কম, এদের লাস্টিং পরিপূর্ণ নয়, এদের শক্তি পরিপূর্ণ নয়। পরিপূর্ণ শক্তি হলো ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাতিলরা এখন খুব পরাশক্তি নিয়ে তারা এগুচ্ছে সামনে, কোনো কাজ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই দিনকে টিকানোর জন্য, ইসলামকে পৃথিবীর বুকে উড্ডয়ন করার জন্য লাখো লাখো উম্মত
উম্মতের উলামায়ে কেরামদেরকে রাসূলুল্লাহর রূহানি সন্তান বানিয়ে দিয়েছে। অনেক সময় বাতিল অনেক রূপে আসে, বিভিন্ন সুরতে আমাদেরকে দেখাচ্ছে এটা সুয়াব, এটা নেক। আসলে এটা সুয়াব না, নেক না, এটা গুনাহ, কিন্তু আমরা বুঝতেছি না। ডিব্বার ভিতরে ভইয়া কোহিনুর হালুয়া কয়া পাতলা পায়খানা যদি বেচা ফেলে তো এটাও সালাই দিবে, এটার নাম বাংলাদেশ। বাতিল বিভিন্ন ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে ফাটল ধরে ধ্বংস করতে চায়, সম্ভব না। সেজন্য আল্লাহ বলেন, নবীজি পৃথিবীর সব কিছু তারা এলোমেলো করতে পারে, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মান সম্মান, আপনার উচ্চতা, আপনার সব কিছু আমি আল্লাহ নিজে জিম্মা নিয়েছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে রাখার জন্য, ধরিয়ে রাখার জন্য আমি আল্লাহ নিজে আপনার সম্মানের হেফাজত করব। রাসূলকে আল্লাহ পাক নিজে বলেছেন। না হয়তো কবে 1400 বছর আগ থেকে আমাদের মাঝে ইসলাম পৌঁছতে পারত না, যেইভাবে ইহুদি ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্র। খ্রিস্টানদের ভিতরে তো তারা যাকে নবী মানে, এই নবী নিয়েই তো তাদের ভিতরে অনেক ইখতিলাফ। খ্রিস্টানদের ভিতরে ঈসা নবীরে এক গ্রুপ আছে, তারা হুবহু খোদা মানে, আরেক গ্রুপ আছে ঈসা নবীকে খোদার পুত্র মানে, খোদার পুত্র বানায় ফেলছে। তো নবীজির যদি ছেলে থাকতো, এই খ্রিস্টানেরা নবীজির পুত্ররে খোদা না বানাইতে পারলে তো নবী বানায় ফেলতো। এমনিও তো অনেক বজ্জাত মুসলমানদের ভিতরে কত হারামি কদিন পর পর বের হয়, নবী দাবি করে, আছে না? না নাই? তো রসুলের সন্তান যদি বেঁচে থাকতো তাহলে রসুলের সন্তানকে কত কিছু করে তারা নবী বানায় ফেলতো, কত কিছু করে নবীর উপরে নিয়ে যাইতো তারা। আল্লাহ পাক বলে, রসুল আপনার সম্মান ঠিক রাখার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলো পরিপক্ক বয়স হওয়ার আগে আগে দুনিয়া থেকে আমি আল্লাহ নিয়ে গিয়েছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতবর্ষে সারা বিশ্বের জন্য প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে এক খ্রিস্টান, মাদ্রাসার পাশে এক মহল্লায় যে এক খ্রিস্টান মানুষদেরকে দাওয়াত দেয়, ষড়যন্ত্রমূলক মুসলমানদের ঈমান হরণ করে। কি সে জুব্বা আল খেল্লা লাগায়া, বড় লম্বা টুপি পাগড়ি লাগায়া সে সবাইকে বলতেছে, তোমরা মুসলমানেরা বলো ঈসা নবী এটা আল্লাহর পুত্র না, কোরআনের ভিতরে আয়াত আছে, আমি নিজে কোরআন দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বলতে পারবো। ও মুসলমানেরা, আমরা যে ঈসাকে মানি, ঈসা যে আল্লাহর পুত্র, এটা আমার জানা আছে কোরআন হাদিস থেকে, তোমাদের কোরআন থেকেই আমি তোমাদেরকে দেখাই। তো মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, এই খ্রিস্টান দুশ্চরিত্র ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী মানুষদেরকে ডেকে এনে এনে কোরআন খুইলা, মানে ভাউতাবাজির কোরআন বুঝাইয়া মিথ্যা বলে বলে মানুষদেরকে বলতেছে ঈসা নবী আল্লাহর পুত্র। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এক মুসল্লি প্রত্যেকদিন নামাজ পড়ে হুজুরদের পিছনে, মানে হুজুরদের সাথে একটা সম্পর্ক আছে। মাদ্রাসা যদি আশেপাশে থাকে তাহলে হুজুরদের সাথে অনেক মুসল্লিদের পরিচয় থাকে না, বিভিন্ন মাসাইল আমরা সহজে জিজ্ঞেস করতে পারি, জানতে পারি। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে, মানে একটু দূরের গ্রামে, যখন মানুষদেরকে এই তালিম, মিথ্যা তালিম দিতেছে খ্রিস্টানেরা, এখনো বর্তমানে এই সমাজে ঢাকা শহর দেখবেন খ্রিস্টানেরা মহিলাদেরকে ব্যাগ বানিয়ে বড় থৈলা দিয়ে দিয়ে সেখানে ছোট্ট ছোট্ট বই দিয়ে দিয়ে মানুষদের হাতে হাতে বই দিচ্ছে। ইসুফ নবীর বই দিচ্ছে, ঈসা নবীর বই দিচ্ছে, ইব্রাহিম নবীর বই দিচ্ছে। ওই বইগুলোর ভিতরে সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু মাঝখানে এমন এমন কিছু কথা তারা লেখা রাখছে, এই কথাটা পড়ে যদি আমি আপনি আমল করি আমার মুসলমানিত্বই থাকবে না। এইভাবে বাংলাদেশের আনাচে খানাচে খ্রিস্টানেরা অনেক ষড়যন্ত্র করতেছে। খ্রিস্টানদের মিশনারি স্কুল কলেজ তারা এভাবে খোলে খোলে তালিম দিচ্ছে এ দেশ বাংলাদেশের ভিতরে। তাদের টার্গেট এই বাংলাদেশ একদিন খ্রিস্টান ধর্ম দিয়ে পুরো দেশ তারা পরিচালনা করবে। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে যে বসে বসে মানুষদেরকে মিথ্যা তালিম দিচ্ছেন,
তো একদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক মুসল্লি, গ্রাম্য সাধারণ মানুষ মাদ্রাসায় যে নামাজ পড়ে, উনি এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো কিছু লোক তারে ডাইকে আনলো, আসো আমাদের এখানে বড় হুজুর আছে, কোরআন দিয়ে উনি আমাদেরকে বুঝাইছে ঈসা নবী যেন আল্লাহর পুত্র। এই লোক তো শুনে আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আমরা সারা বছর হুজুরদের থেকে শুনছি আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহ কোনো বিয়া শাদী করে নাই, লয় নাই, ক্ষয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, জন্ম দেয় না। এখন এখানে এরম বড় হুজুর আইছে খ্রিস্টান পাদ্রী, সে বলতেছে আল্লাহর পুত্র আছে। আরে কয় কি? এখন এই কৃষক মানুষ কিন্তু নিয়মিত মাদ্রাসার মুসল্লি, উনি যখন আসছে, আসার পরে ওনারে ধরে আনছে, ওনারে বলতেছে, হ্যাঁ আপনারা তো খুব ধার্মিক দেখা যায়, আপনি বুঝাইলে আপনি বুঝবেন ঈসা নবী যেন আল্লাহর পুত্র, আমরা যেন ঈসা নবীকে আল্লাহর পুত্র মানি, তাইলে আপনারা এটা বিশ্বাস করেন না কেন? কোরআন থেকেই দেখাবো। তো ওই কৃষক চিন্তা করলো, এটার ভাবসাব দেখে বুঝে ফেলছি আসলে এটা 1 নম্বর হুজুর না, 2 নম্বর সিটার। তো উনি বললো ঠিক আছে, ঈসা নবী যেন আল্লাহর পুত্র কোরআন হাদিস দিয়ে আপনি আমারে পরে বুঝান, আগে যুক্তির আলোকে কিছু কথা কন। বলে কি? আচ্ছা আমি মানলাম ঈসা নবী আল্লাহর পুত্র। বলে হ্যাঁ। তাহলে তো পুত্র হইলে মায়ের ঘর থেকে জন্ম হইয়া দুনিয়াতে আসছে। বলে হ্যাঁ। তাহলে মা থাকলে তো বাপ হইব। বলে হ্যাঁ। বাপ মা থাকলে তো তাদের একদিন বিয়া শাদী হয়েছে। বলে হ্যাঁ। বিয়া শাদী হইলে তো পরিপক্ক একটা বয়স লাগে। বলে হ্যাঁ। তাহলে বয়স যদি হয়ে থাকে, আল্লাহর পুত্র যদি ঈসা নবী হয়ে থাকে, তাহলে ঈসা নবীর বয়স কত? কৃষক মানুষ জিজ্ঞেস করছে কারে? খ্রিস্টান পাদ্রীরে, ঈসা নবীর বয়স কত? তো পাদ্রী কয় ধইরা নাও কোটি 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 বছর। আচ্ছা ধইরা নিলাম কোটি কোটি বছর, তাইলে আল্লাহ যে বিয়া করছে বিয়ার বয়স কত? ধইরা নাও আল্লাহ যে বিয়া করছে বিয়ার বয়সও কোটি কোটি বছর। তো 1 কোটি বছর বিয়া কইরা আল্লাহ বাচ্চা জন্ম দিছে কয়টা? কয় একটা, ঈসা নবী। কতরে বেরিঙ্গা মার্কা আল্লাহ রে আমার মানার দরকার নাই, আমি যে আল্লাহ মানি ওই আল্লাহর কোনো বাচ্চা নাই, লয় নাই, ক্ষয় নাই, কারোতে জন্ম নেয় নাই। তোর আল্লাহ কোটি কোটি বছর হায়াত পায়া সন্তান জন্ম দিছে মাত্র একজন। আর আমি কৃষক মানুষ, আমার বয়স 60 বছর, আমারই তো সন্তান আছে 12টা। আমরা হুজুররা বলছে আল্লাহর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো জন্ম নাই, ছেলে নাই, মেয়ে নাই, লয় নাই, ক্ষয় নাই, কারো থেকে জন্ম হয় না, কারোরে জন্ম দেয় না। আর তুমি বলতেছো ঈসা নবী আল্লাহর পুত্র। এই 1 পুত্র জন্ম দিছে, কোটি কোটি বছর হায়াত পায়া এমন দুর্বল খোদারে আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? এটা কেন পাইলো? এই কথার উত্তরটা এই কৃষক কেন দিতে পারলো? আলেম ওলামাদের সাথে উঠা বসা করতো। দেখেন না, আমরা অনেক সময় হুজুরদেরকে পাইলে মাসআলা টাসআলা জিজ্ঞেস করি না? কিন্তু আমরা তো কাজের মাসআলা জিজ্ঞেস করি না, কাজের মাসআলা জিজ্ঞেস করি। খালি হুজুরে পাইলে বলি, হুজুর একটা প্রশ্ন করতাম, অনেক দিন ধরে মনে জাগ্রত হয়ে রয়েছে, প্রশ্নটা করতাম হুজুর, করমুনি? বলে করেন। আচ্ছা মুসা নবীর নানির বয়স কত হুজুর? আচ্ছা হুজুরে মুসা নবীর নানির বয়স, এটা কি নানির বয়স কি দিছে? এখন হুজুরে কি করবো, যে এটা তো ইতিহাসে না, এটা তো হয় নাই, হ্যাঁ তো আমার আটকানের লাগে না এমন করছে। তো হুজুরকে আচ্ছা বুঝলাম ঈসা নবীর মুসা নবীর নানির বয়স আমি 5 মিনিট পরে কমো, তোরে 5 মিনিট টাইম দিলাম, তুই তোর বাপের নানির বয়স কত? তুমি যদি তোমার নানির বয়স না জানো, তাহলে মুসা নবীর নানির বয়স জানার কি দরকার আছে? কথা বলেন না। আল্লাহকে এটা জিজ্ঞেস করবে। আলেম ওলামা পাইলে আপনারা ওযুর মাসালা জিজ্ঞেস করবেন, ঘুমানোর দোয়া জিজ্ঞেস করবেন, রাসূলের একটা সুন্নত জিজ্ঞেস করবেন। একটা সুন্নত মেনে যদি আপনারা চলেন, তো একটা সুন্নত এই জামানায় যারা মানবে 100 শহীদের সওয়াব আল্লাহ তারে দান করবে। সেজন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান বানিয়েছেন। সন্তান নিয়ে গেছে রাসূলের 3 জন, আর রাসূলের সন্তান লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে আল্লাহ পাক কবুল করেছেন। না হয় হুজুরা জান দেওয়ার জন্য তো কি প্রস্তুত, আরামে খাইবো, চলবো, চাকরি বাকরি করবো। নবীজির জন্য তার ময়দানে বের হয়ে যায়, আন্দোলন করে, মিছিল করে। এটা অনেক লোকে পছন্দ করে না। যারা জেনারেল শিক্ষিত আছে অনেকজনে বলে ইসলামের হেফাজত তো আল্লাহই করবে, হুজুরা কেন দৌড়ায় যায়? আরে গাদা,
জালেম কাফের মুশরিক যদি ইসলাম মিঠাইয়া দেয় তো আমি হুজুর ইসলাম পাবো করতে গাদাদর তুইও তো পাইতি না। সেজন্য ইসলামের শত্রু যারা আছে তাদের মোকাবেলা করার জন্য প্রয়োজনে ময়দানে শহীদ হতে হবে। ওইটাও আমার রাসূলুল্লাহর সবচেয়ে বড় সুন্নাত। আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, সন্তান আমি নিয়ে গেলাম 3 জন, আপনার সন্তান বানায় দিলাম লক্ষ লক্ষ উলামায়ে কেরাম। নবীজি আপনার মনে কোনো দুঃখ থাকবে না, আপনার মনে কোনো কষ্ট থাকবে না, আপনার সব দুঃখ কষ্ট আমি দূর করার জন্য আমি কাসেম তাহের ইব্রাহিমকে দুনিয়া থেকে নিয়ে গেলাম। আবার জান্নাতের ভিতরে তাদেরকে আপনার সামনে আমি পদার্পণ করব, তাদেরকে নিয়ে আপনি আনন্দ করবেন। আপনার সম্মান ইজ্জত দুনিয়াতে ধরে রাখার জন্য আমি আপনার সন্তানগুলো নিয়ে গেলাম। যে কাফের মুশরিকরা বলেছিল ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দুনিয়াতে মুহাম্মাদের কোনো ধর্ম থাকবে না, মুহাম্মাদের চেষ্টা সব ব্যর্থ যাবে, বৃথা যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই কাফের মুশরিকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আপনার কার্যকলাপ, আপনার চিন্তাধারা, আপনার কষ্ট, সব মেহনত আমি কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য আমি উম্মতের এক জাত উলামায়ে কেরাম আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমি নিয়ে গেছি আর আপনাকে কাউসার আমি দিয়েছি। এই কাউসার কেমন দামে জানেন নি গো পয়গম্বর? হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য পাগল পারা থাকবেন, দুনিয়াতেও আপনি উম্মতের জন্য পাগল, হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য পাগল হয়ে থাকবেন। ও পয়গম্বর, হাসরের ময়দানে আপনাকে প্রফুল্ল রাখার জন্য শয়তান আপনাকে হাসরের ময়দানে আপনার উম্মতের সুপারিশ করার জন্য, উম্মতের জন্য যে আপনি এত মহব্বত, এত মায়া, এত দয়া, সেই জন্য আমি আল্লাহ কাউসার আপনাকে আমি দান করলাম রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে এভাবে বাধা হয়ে দাঁড়াইবে, একদল জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে যাইতে থাকবে, রাহমাতুল লিল আলামিন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াইবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জাহান্নামের ফেরেশতারা কোথায় নিয়ে যাও? এটা তো আমার উম্মত, এটা তো আমার উম্মত, তোমরা কোথায় নিয়ে যাও? বলে, তার নেকের পাল্লা হালকা, বদের পাল্লাটা ভারী, তার জন্য হয়ে গেল জাহান্নামে। আমরা জাহান্নাম থেকে আসছি, তারে জাহান্নামে নেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, কারো কথা শুনবো না, কারো কথা শুনবো না, কারো আওয়াজ আমরা শুনবো না, আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা থাম, আমার রাসূল তার উম্মতের জন্য কি করতে চায় তোমরা একটু শোনো। সবাই নবীজির সামনে এইভাবে দাঁড়াইবে, সাহাবাই সবাই নবীজির সামনে এইভাবে দাঁড়াইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়া বলবেন, এই বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার সামনে তার নেকের পাল্লা, বদের পাল্লা তোমরা ওজন করো। সব উম্মতদেরকে জাহান্নামী বান্দাদেরকে নেকের পাল্লা, বদের পাল্লা ওজন করা হবে। ওজন করার পর এবারও তাদের জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতের পাল্লাটা হালকা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কমরের ভিতর থেকে, হাতের মুঠোর ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা খুলে যখন নাকি নেকের পাল্লার ভিতরে রাখা হবে, সাথে সাথে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুহখান সুহখান সব জাহান্নামী ফেরেশতারা দূরে সরতে থাকবে। একদল ফেরেশতা জান্নাত থেকে আহলান সাহলান মারহাবান তৈবান স্বাগতম দিয়ে এই লোকগুলো কি জান্নাতে নেওয়ার জন্য আসবে। এবার জান্নাতের ফেরেশতারা যখন নাকি তাদেরকে জান্নাতের দিকে যে রওনা করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে নামার জন্য বলবে, নিয়ে যাও। আল্লাহ বলবে, নিয়ে যাও। আশিক রাসূল যারা হবে, পয়গম্বরের মহব্বত যাদের ভিতরে থাকবে, ছোটখাটো ভুলের কারণে তারা যখন নাকি জাহান্নামী হবে, নবীজির সামনে যা বাধা হয়ে দাঁড়াইবে, জাহান্নাম থেকে নাম কাইটা দিবে। রাহমাতুল লিল আলামিন বলবে, নিয়ে যাও। আল্লাহ বলবে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। নবীর সে আশিক উম্মত গুলো জান্নাতের দিকে রওনা দিবে না।
তারা থাইমা থাকবে আর নবীজির দিকে বারবার তাকাইতে থাকবে। একটা উম্মত সেদিন চিৎকার মেরে মেরে বলতে থাকবেন, ও আল্লাহ, কোন আমলের বিনিময়ে, কিসের বিনিময়ে আমরা জান্নাতে গেলাম? আমাদের জন্য জাহান্নামের ফেরেশতারা আমাদের কাছে আসছে, জাহান্নামে নেওয়ার জন্য আমাদেরকে তারা রেডি হয়ে গেল। এমন বিপদের মুহূর্তে নবীজি এসে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইলো। কোন আমলের বিনিময়ে, কিসের বিনিময়ে আমরা না জানা পর্যন্ত জান্নাতের দিকে আর একটা কদম বাড়বো না। কোন আমলের বিনিময়ে? ফেরেশতাদের ভেতর থেকে জবাব আসবে, কঠিন মুহূর্তে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, দুনিয়াতে তোমাদের জন্য পয়গম্বর এত পাগল ছিলেন, এত দয়া ছিল, এত মায়া ছিল। আজকে নবীজি তোমাদের জন্য দয়া মায়া নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছে। জানো রে উম্মত, কেন আমি পয়গম্বর তোমার জন্য এত দয়া এত মায়া? আমি নবীজি তোমাদের জন্য দুনিয়াতেও সব সময় দোয়া করেছে, তোমাদের জন্য সব সময় আমি দোয়া করেছি তোমরা যেন জান্নাতে যাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজি সব সময় দোয়া করেছেন। আল্লাহর নবী সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, উম্মতগুলো জান্নাতের দিকে যাবে না, জাহান্নাম থেকে বাঁচায়া যাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য আল্লাহ পারমিশন দেবে, উম্মতগুলো দাঁড়ায় থাকবে। পয়গম্বর, আমরা কোন আমলের বিনিময়ে, কিসের বিনিময়ে জান্নাতের মেহমান হলাম? না জানা পর্যন্ত সময় লড়ব না, না জানা পর্যন্ত এক কদম আমরা সামনে বাড়ব না। আল্লাহর নবীর কথার জবাবে সেদিন উম্মতের কথার জবাবে আল্লাহ পাকের নবী সেদিন বলতে থাকবে, আমি দেখেছি তোমরা হালাল ইনকাম করেছো, হালাল ইনকামের পরে আল্লাহর ফরজিয়াত তোমরা আদায় করেছো, ফরজিয়াত আদায় করার পরে যেইটুকুন সময় তোমরা পেয়েছো, যেইটুকুন সময় পাওয়ার পর তোমরা শাস্ত্রলে আড্ডা দাও নাই, গপ্প গোজরে আড্ডা দাও নাই, আমার রসুলের ছোট ছোট সুন্নত গুলো মানতা, সময় পেলে তোমরা আমার উপরে দরুদ পড়তা, ছোট্ট দরুদ পড়তা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এতটুক দরুদ যখন তোমরা পড়তা, আমি পয়গম্বর তোমাদের দুরুদের হাদিয়াগুলো আমার নোট করে রেখে দিয়েছে, তোমার বিপদের দিনে কাজে লাগার জন্য আমি এটা নোট করে রেখে দিয়েছে। ফাঁকে ফাঁকে সময় আমার শানে, আমার নামে যে দুরুদ তোমরা তেলাওয়াত করতা, ওই দুরুদের আমলগুলো আজকে তোমাদের নেকের পাল্লায় আমি নবী জমা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার উম্মতের গুনাহ প্রচন্ড হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা থাকার পরেও মানুষটা জাহান্নামে যদি হয়ে যায়, ওই ভালোবাসা, প্রেম আর মহব্বত সুন্নত থাকার বিনিময়ে আমি রাসূল তাকে ধরে হাউজে কাউসারের পানি পান করাবো। এই কাউসার আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। সাথে সাথে কাউসারের পানি পান করার পর এই মানুষটার জীবনের কোনো দুঃখ থাকবে না, জাহান্নাম থেকে নাম কেটে ফেলবে। সাথে সাথে হাউজে কাউসারের পানি পান করার পর আল্লাহর নবীর এই উম্মতকে জাহান্নাম থেকে নাম কাইটা আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেবে। এই জন্য নবীজি কাউসার পাওয়ার পর মনে আনন্দ পাইলেন, এই জন্য নবীজি কাউসার পাওয়ার পর দিলের ভিতরে আনন্দ পাইলেন। এই কাউসার দিয়ে হাসরের ময়দানে আমার উম্মতের বিপদের দিনে আমি পয়গম্বর আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। এর জন্য আল্লাহ বলেন, রাসূল আপনার আমি কাউসার দিলাম, এই কাউসার পাওয়ার পর আপনার রাসূল তারপরেও মনে দুঃখ থাকবে না? আপনার সন্তানের চাইতে, আপনার বাবার থেকে, আপনার দেশ থেকে, সব কিছুর থেকে নবীজি আমি জানি সন্তানের প্রতি আপনার, উম্মতের প্রতি আপনার সবচেয়ে বেশি মহব্বত। সন্তানের প্রতি এত মহব্বত নয়, উম্মতের কথা চিন্তা করে আমি আল্লাহ আপনার কাউসার দান করে দিয়েছি। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আমার, এই কাউসার পাওয়ার পরে আপনার মনে কোনো দুঃখ থাকতে পারবে না, আমি আল্লাহ নিজে আপনাকে কাউসার দান করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কাউসারের আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো আল্লাহ পাক খুশি হইয়া আমার নবীকে জান্নাতের চাবি দান করেছেন। জান্নাতের চাবি নবীজির হাতে আল্লাহ দান করেছে। জান্নাতের চাবি নিয়া আমার পয়গম্বর হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে।
আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ সবাই জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল আলামিন নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার তালা না খুলবে অতক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। নবীজি জান্নাত আমি এমন মনোরম মনোমুগ্ধকর পরিবেশে আমি আল্লাহ তৈরি করেছি, না কোনো চক্ষু এমন দৃশ্য দেখেছে, না কোনো কান এমন জিনিসের কথা শুনেছে। এত সুন্দর করে আমি আল্লাহ জান্নাত সাজিয়েছি। পৃথিবীতে আমি যত মানুষ জিন ইনসান বানিয়েছি সবার ভিতরে আমি আল্লাহ একটা জান্নাতের আকর্ষণ দিয়েছি। এজন্য দেখবেন হিন্দুরাও বলে আমরা মরলে স্বর্গে যাব, মানে জান্নাতে যাব। খ্রিস্টানরাও বলে আমরা জান্নাতে যাব, ইহুদিরাও বলে আমরা জান্নাতে যাব, ইমানদারেরাও বলে জান্নাতে যাব। কেন? জান্নাতের একটা লোভ সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক দান করে দিয়েছে। আদম নবী জান্নাতের ভিতরে যেতে চাইবে, হাসরের ময়দানে আদম নবী জান্নাতের দরজায় যায় কারা নাড়বে, টাক টাক করে আওয়াজ দেবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি বলেন। আদম পয়গম্বর বলবে আমি প্রথম মানুষ, আমি প্রথম নবী, আমার থেকে সবকিছু শুরু হয়েছে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, এখনো আমি জান্নাতের ভিতরে যেতে চাই, দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে ও পয়গম্বর আদম, না না এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আপনি দাঁড়ায়া থাকেন। পয়গম্বর আদম বলবে জান্নাতের ভিতরে তো আমি ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে ঢুকব। জান্নাতের ভিতর থেকে জান্নাতের বহুরীরা জবাব দিবে না না ওগো আদম আপনি চেষ্টা করলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না, যেতে পারবেন না। এবার নূহ পয়গম্বর যায় জান্নাতের দরজায় কারা নাড়বে, জান্নাতের দরজা খোলো, আমি পয়গম্বর নূহ জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে আপনার আসার এখনো সময় হয় নাই, এই জান্নাতের ভিতরে ঢোকার জন্য আপনারও এখনো সময় হয় নাই, জান্নাতের বাহিরে থাকেন, দরজা আপনার জন্য খোলা হবে না। ইব্রাহিম নবী যায় জান্নাতের দরজায় কারা নাড়বে, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহর জন্য গুণের মধ্যে ঝাঁপ দিয়েছি, এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে ও পয়গম্বর ইব্রাহিম জান্নাতে আসার আপনার এখনো সময় হয় নাই, জান্নাতের দরজা আপনার জন্য এখনো খোলা হবে না, যান যান আপনি বাহিরে থাকেন, এখনো আপনার জন্য জান্নাতের দরজা ওপেন করা হবে না। পয়গম্বর ইব্রাহিম জান্নাতের দরজা থেকে চলে আসবে, মূসা পয়গম্বর যাবে, টাক টাক করে আওয়াজ দেবে, ভিতর থেকে আওয়াজ হবে কে, বলে আমি পয়গম্বর মূসা, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এমন করতে করতে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইবে। আল্লাহ পাকের ফেরেশতারা ভিতর থেকে জবাব দেবে ও পয়গম্বরেরা দাঁড়া থাকেন, জান্নাতের বাহিরে দাঁড়া থাকেন, আমাদের কাছেও জান্নাতের চাবি নাই, আপনাদের কাছেও জান্নাতের চাবি নাই। এই জান্নাতের চাবি হলেন আপনাদের নবীদের ভিতর থেকে একজন নবীর কাছে, ওই নবীরে আপনারা খুঁজে বের করেন, সেই নবী এসে যদি জান্নাতের দরজার তালা খোলে তারপরে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। সব পয়গম্বরেরা জান্নাতে যাবার জন্য লাইন হয়ে দাঁড়ায় থাকবে। সব পয়গম্বরেরা এখন একে অপরের তাকে দেখা দেখি করতে থাকবে, একে অপরের কাছে চাইবে। সব পয়গম্বর এখানে আছে রাহমাতুল লিল আলামিন, সরদার দু আলম নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সমস্ত নবীরা তাকায় দেখবি তারা যে সারিবদ্ধ হয়ে জান্নাতের জন্য দাঁড়ানো আছে, জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদ নাই নাই। সমস্ত পয়গম্বরেরা তাকাতাকি করতেছে, আমরা সবাই এখানে আছি, নবীজি কোথায়? আখির জামানার নবী কোথায়? নবী কোথায়? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়? শেষ নবী শ্রেষ্ঠ নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন কোথায়? সবাই খোঁজাখুঁজি করতেছে, কোথায় কোথায়, পায় না পায় না, খুঁজে পায় না। আরে নবীর যদি খুঁজে না পাই, নবী এসে যদি জান্নাতের তালা না খোলে, আমরা নবীরা পর্যন্ত জান্নাতের ভেতরে ঢুকতে পারবো না। রাহমাতুল লিল আলামিনকে খোঁজার জন্য সবাই চেষ্টা করতেছে। এবার দেখে আমার রাসূল মাকামে
মাহমুদের মধ্যে সাজদা দিয়া পড়ে আছে আর উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে। সমস্ত নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর আমার নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাগল। সব পয়গম্বরেরা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা উঠান, আপনার মাথা উঠান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করেছি। এবার সব পয়গম্বরের আমার রাহমাতুল লিল আলামিনকে ধরবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার যায় জান্নাতের দরজার তালা খুলবে। জান্নাতের দরজার তালা খোলার সাথে সাথে জান্নাতের ভেতর থেকে একটা হাওয়া আসবে। জান্নাতি হাওয়া পেয়ে সমস্ত পয়গম্বরেরা আরাম ভোগ করতে থাকবে। জান্নাতি হাওয়া যার শরীরের ভিতরে লাগবে, জান্নাতের ভিতর থেকে যে একটা বাতাস প্রথম আসবে। জান্নাতের জন্য যারা কষ্ট করেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা কষ্ট করেছে, আল্লাহর হুকুম মানার জন্য যারা কষ্ট করেছে, আল্লাহর হুকুম মানার জন্য যারা জেল খেটেছে, আল্লাহর হুকুম মানতে গিয়া যারা শহীদ হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেলখানায় আবদ্ধ হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা ময়দানে শহীদ হয়েছে, অনেক কষ্ট করেছে, এই শহীদরা যখন নাকি জান্নাতের ভেতর থেকে একটা বাতাস পাইবে, জান্নাতের বাতাসটা যখন নাকি জান্নাতের শরীরে লাগবে, জান্নাতীদের শরীরের ভিতরে লাগবে, শরীরের ভিতরে লাগার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে যত কষ্ট দিয়েছে, মুহূর্তের ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে। যখন জান্নাতের ভিতরে মানুষকে দেওয়া হবে, এই মানুষটাকে কর্তন করে তার জবাই করব, তার সামনে তার মৃত্যুটাকে। আমাকে আপনাকে যেদিন আল্লাহ জান্নাত দেবে, মুমিনকে যখন জান্নাত দেবে, জান্নাতের গেটে মুমিনের মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। জবাই করে জান্নাতীকে বলবে, ও জান্নাতী, তোমার মরণ জান্নাতে ঢোকার আগেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কর্তন করে দেওয়া হয়েছে, আর তোমার মরণ হবে না। এখন তোমাকে জান্নাতে ঢুকানো হবে, কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না, দুর্দশা হবে না, হায়াত কমবেও না, হায়াত বাড়বেও না। আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে 33 বছরের হায়াত দিয়া, ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া, আমি আল্লাহ আবাদুল আবাদ হায়াত দিয়া তোমার জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছি। রাসূল বলেন, সেই জান্নাতে যাওয়ার জন্য যত পরিমাণ যে কষ্ট করবে, আল্লাহর হুকুম মানবে, জান্নাত তার জন্য তত আগায়া কাছে চলে আসবে। কেন? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের প্রথম মেহমান বানাইবেন, প্রধান মেহমান বানাইবেন, আর সমস্ত নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট দুনিয়াতে দিয়েছেন। আসাদুন নাস বালাউল আম্বিয়া। সেজন্য রাসূল বলেন, যত অত্যাচার, যত কষ্ট, যত নির্যাতন আমাকে করেছে, আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি, কারোর জন্য আমি প্রতিশোধ দেব না। আমি দুঃখ দুর্দশা সব মাথায় নিয়ে আমি কাফেরদের মোকাবেলা করেছি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত গালি দিয়েছে, যত কষ্ট দিয়েছে, সবগুলো গালি এবং কষ্টের জবাব আল্লাহ নিজে সাক্ষী হয়ে তাদেরকে প্রতিহত করেছে। সেজন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন, হাবিব, জান্নাতের চাবি আপনাকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সম্মান কম হলে জান্নাতের চাবি পাইলেন না, বেশি থাকার কারণে পাইলেন। রাসূল বলেন, যারা আমার সত্যিকারী আশিক হবে, আমি রাসূল শুধু আখিরাতে নয়, মিজানে নয়, ফুলসিরাতে নয়, আরে সত্যিকারী আশিক রাসূল যে হবে, আমি রাসূল দুনিয়াতেই স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে সাক্ষাৎ করে ফেলব। এখনো, এটা আগের না, 1400 বছর আগের না, এখনো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী আশিক, 24 ঘন্টার ভিতরে রাসূলের তরিকা ছাড়া সে কোনো কিছু করে না। রাসূল বলেন, মৃত্যুর আগে আমি তার প্রেম ভালোবাসা মহব্বতের কারণে আমি রাসূল রওজা শরীফে যদি সে যে আমার রওজায় সালাম দেয়, আমি রাসূল তার জন্য পবিত্র সালামের উত্তর না দিয়ে থাকতে পারি না। রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখে। আমরা অনেক স্বপ্ন দেখি না, আজেবাজে স্বপ্ন দেখি, অমুকের স্বপ্ন দেখি, তুমুকের স্বপ্ন দেখি, এটা মিথ্যাও হতে পারে, কিন্তু যে রাসূলকে স্বপ্নে দেখবে, রাসূল বলেন সত্যিকারী সে আমাকে স্বপ্নে দেখে। রাসূলের সুরত দূরে পৃথিবীর বুকে কোনো মানুষকে আল্লাহ কোনো উম্মতকে স্বপ্নে দেখাইতে পারে না।
রসুলরে যারা স্বপ্নে দেখে তারা রসুলকেই দেখবে। রসুলের সুরত ধরে নবীজির আকৃতি ধারণ করে পৃথিবীর কোন মানুষকে কোন পীর বুজুর্গ অলি আব্দুল বুজুর্গকে আল্লাহ স্বপ্নে দেখাইবে না। কেন? রাসূলুল্লাহর সুরত স্বপ্নের মাধ্যমে ধরাও আল্লাহ নিষেধ করে দিয়েছে। তো রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যারা আমাকে স্বপ্নে দেখবে তারা আমাকেই দেখবে, আর কাউকে দেখতে পাবে। কিন্তু রাসূলকে স্বপ্নে দেখার জন্য, রাসূলুল্লাহর আশিক হওয়ার জন্য কোনো বয়স লাগে না। 18 বছর হলেও, 10 বছর হলেও, তার উপরে ইসলামের রাসূলুল্লাহর ভালোবাসা সবকিছু বিদ্যমান পাওয়ার পর সে যেই কোনো বয়সের হলেও আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করে ফেলবে।